আজকে তোমাদের সাথে করব আমার সারাদিনের গল্প। সকালবেলা এক কাপ চায়ের সাথে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। চাটা খেয়ে নিয়েই শুরু করে দিলাম ব্রেকফাস্টের ব্যবস্থা করতে। আজকের ব্রেকফাস্টে বানাবো আলুর পরোটা। আলুটা সেদ্ধ করে নিয়ে একে একে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, বিট নুন এবং চাট মশলা দিয়ে আলুটা মেখে নিয়ে আটার মধ্যে স্টাফিং করে বানিয়ে ফেললাম আলুর পরোটা। শীতকালে আলুর পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। তবে এই আলুর পরোটা আমি বানিয়েছি রিয়ার জন্য আর বরুণের জন্য। আমি কি খাবো সেটা তোমরা পরে দেখতে পাবে। রিয়ার লাঞ্চ বক্সটা আগে প্যাক করে নিলাম। অ্যালুমিনিয়াম ফয়েলে পরোটাগুলো র্যাপ করে দিলাম, তাতে বেশ অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর সাথে কালকের চিকেন ছিল, সেই চিকেনটাও ওকে দিয়ে দিলাম। আর ফ্রুটস সে তো থাকবেই। এরপরে স্নান সেরে পুজো করে রেডি হয়ে নিলাম অফিস যাবার জন্য। চলো তাহলে বেরিয়ে পড়ি অফিসে। 2 ঘন্টা ট্রাভেল করে আমি পৌঁছে গেলাম বর্ধমানে। তোমরা এতদিনে বুঝেই গেছো আমার অফিস হচ্ছে বর্ধমানে। স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড়, এসকেলেটার ফাঁকা নেই, উঠতেই পারছিলাম না। তারপর অনেকক্ষণ পর উঠে চড়ে বসলাম রিকশায়। খানিকক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম অফিসে। হ্যাঁ, এই দেখো বাদিকে আবার অফিস। এই অফিসটার কথা তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো এটা কর্পোরেট অফিস কিনা। না না, এটা কোনো কর্পোরেট অফিস নয়। এটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। বর্ধমান ইউনিভার্সিটির অনেক বিল্ডিং আছে, তার মধ্যে এটা একটা বিল্ডিং। চলো এবার চাকরিটা আগে রক্ষা করি, মানে অ্যাটেন্ডেন্সে সইটা করে নিলাম। তারপরে শুরু করে দিলাম আমার নিজের কাজকর্ম করতে করতেই হঠাৎ মনে হলো পেট বলছে একটু খাবার খেতে হবে। টিফিন বক্স খুললাম। দেখো, আমি তোমাদের বললাম যে আমি আলুর পরোটা আনবো না, আমি এনেছি ওটস, দই আর খেজুর। আমি তোমাদের আগের ব্লগেই বললাম না, আমার অনেক রকম শারীরিক সমস্যা হয়েছে, যে কারণে খাবারে অনেক রকম রেস্ট্রিকশন। এরপরে আরও কাজকর্ম সেরে নিয়ে, মানে যখন সব কিছুই কমপ্লিট হয়ে গেল, তখন আমরা একটু চা নিয়ে বসলাম। সবাই মিলে একটু গল্প আড্ডা, চা খাওয়া, আর সাথে আমি খেলাম একটু ছোলা ভাজা। এরপরে একটা শীতের চাদর গায়ে জড়িয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাজে এখন দেখো 5টা 11, দেখে মনে হচ্ছে রাত হয়ে গেছে। এই ডান দিকের যে ট্রেনটা, এই ট্রেনটাই যাবে আমাকে নিয়ে আমার বাড়িতে। এই দেখো পৌঁছে দিল আমাকে শেওড়াফুলিতে। চলো তাহলে আজকে বাড়ি যাই। আজকের গল্প এই পর্যন্তই।